হ্যালো গাইস, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে 9:30। রবিবার 9:30 থেকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। যাব একটু বাজারে। না, সারা সপ্তাহ এখন বাজারটা করব না, যেহেতু রবিবার। আজকে প্রচণ্ড জিনিসের দাম নেবে যেমন তেমন। বাজারগুলোকে তাজা রাখার জন্য প্রচণ্ড পরিমাণে জল দেয়। তো ঘরে এনে আবার সেগুলোকে ফ্রিজের মধ্যে রাখলে আরও পচে যাবে। তো ওই জন্য আজকে নেব না, কাল পরশু করে বাজার নেব। আর আজকে শুধু আলু আর চিকেনটা নিয়ে চলে আসবো। টমেটো আছে, তো রান্নাবান্না হয়ে যাবে। তো সেই দিনকে বিবাহবার্ষিকীর দিনে যে চিকেনটা রান্না করেছিলাম, বরের প্রচণ্ড খেতে ভালো লেগেছে, বলছে ওই রকমই একটু চিকেন করে দাও। তো যা হুকুম করবে তাই হুকুমই তামিল করতে হবে। তো চলো, এসেছি চা করতে। চা করে নিয়ে যাই বরের আমার দুজনের জন্য 2 কাপ চা। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও একটু বাদে উঠবে, উঠে ও আঁকতে যাবে। তো এই তো। তো চলো, চাটা খেয়ে দিয়ে তারপর বাজার যাব। তোমরা সঙ্গে থাকো, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর মেয়ে দেখো আঁকার সমস্ত জিনিসগুলো জানলায় এরকমভাবে টাঙিয়ে দিয়েছে। তো প্রথমে বলছিল যে মা, এগুলো কি করব। তো আমি প্রথমে বললাম যে পুরনো বাড়িতে লাগিয়ে দিই, যেহেতু আমার ওই ঘরটা দেখেইছো যে একদম রং টং করে একদম সুন্দর পরিপাটি করে রাখা আছে। তো বললাম ওখানটা রেখে দিই। আমি বললাম ওখানে রাখলে তো কেউ দেখতেও পাবে না, সেই ঘর সবসময় বন্ধ থাকে। তার থেকে এই উপরে ঘরটায় আটকে রাখি, ঘরটাও দেখতে ভালো লাগবে। আর আমার ঘরে যে জামা কাপড়গুলো থাকে, সেই জামা কাপড়গুলো এইখানে এনে রেখে দিয়েছি। দেখো, একটা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। ঘরেতে আলমারি না থাকলে খুব প্রচণ্ড অসুবিধে হয় জানো। কিন্তু এখন যেহেতু ঘরে রং টং কিছু হয়নি, তো ওই জন্য এখন আলমারিটা এখন রাখছি না। ইচ্ছে আছে একটা বক্স খাট কেনা, কিন্তু ওই যে মধ্যবিত্ত ঘরে শখই থেকে যায়, শখটা আর পূর্ণ হয় না। তাই না? তো দেখা যাক কবে শখ পূরণ হয়। মাকে এইটাই জানাই যে মা, তাড়াতাড়ি আমার এই শখটাকেও পূর্ণ করে দাও। তো চলো, চা করে নিয়ে যাই, নিয়ে গিয়ে দুজনে মিলে চা। রবিবার ছাড়া আমাদের একসঙ্গে বসে চা খাওয়া হয়ই না। তো সপ্তাহে একটা দিনই হয়, যে দিনটা আমরা দুজনে নিজের মতো করে সময় কাটিয়ে 1 কাপ করে চা খেতে খেতে অনেকটা পরিমাণে গল্প হয়। তো চা বসিয়ে দিয়েছি, আর এখানে মেপে মেপে 2 কাপই জল নিয়েছি। তার কারণ হলো মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওই জন্য দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চা হয়ে গেছে। তো চাটা বেশি ফোটাইনি, লিকার চা বেশি ফোটালে কালার তো ভালো আসে, কিন্তু চায়ের টেস্ট, স্বাদ, গন্ধ একদম চলে যায়। আর আজকে আদা দিইনি, সকালবেলা যেহেতু খাওয়া হচ্ছে, তো একদম আদা দিইনি, চা দিয়ে চিনি দিয়ে খালি চাটাকে করেছি। আর দেখো কালারটা বেশি ফোটানো হয়নি বলে কি সুন্দর লাল কালার হয়েছে। তো চলো থালায় করে নিয়ে নিচেই যাই। আর আজকে একটু বেরোনোর আছে, বাজার দোকান তো যাব। আর তাছাড়াও তোমরা তো জানো যে আমার বর কম্পিউটারে সমস্ত কাজ বাজ করে, মানে কম্পিউটার সারানো থেকে তো ওর একটা পার্টস লাগবে, তো সেটা বড় মানে মার্কেট থেকে আনা হয়নি। তো ও সেটাই, ওই জন্য আজকে আন্দুল যাবে। তো আমাকে বললো আমাকেও নিয়ে চলো, মানে আমিও যাব। আর এখানে আমি মেয়েকে ছাতু খুলে দিয়েছি, আমরা দুজনে চা খেয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে ছাতু খুলে দিয়েছি। আর ওকে দেখাতে পারিনি কেন, ও উইদাউট জামা নেই। তো ওই জন্য আমি মানে নাইট ড্রেস পরে আছে, তো ওই জন্য আমি ওকে দেখাতে পারিনি। তাই দেখো ওকে আঁকতে দিয়ে আর দুজনে বেরিয়ে পড়েছি, হাতে বাজারের ব্যাগটাও নিয়ে নিয়েছি। ফেরার পথে যেহেতু ডোমজুর দিয়ে ফিরবো, তো ফেরার পথে কিছু একটা বাজার করে নিয়ে ফিরবো। তো এই বন্যাপাড়ার রাস্তা দিয়েই ধরে যাচ্ছি। আজকে আর অঙ্কুরহাটি দিয়ে যাব না, অঙ্কুরহাটি দিয়ে যাব না, আজকে এই পাড়ার ভিতর দিয়েই যাচ্ছি। যেহেতু অনেক কটা দোকান ঘুরতে হবে, আর এই ভিতর দিয়ে যেতে যেতে যে কটা দোকান সামনে পড়ে, সে কটা দোকানে প্রথমে তো একটা দোকানে দাঁড়ানো হলো, সেই দোকানে পাওয়া গেল না।
তারপর অনেক কটা দোকান ঘুরে ঘুরে, কম করে 5-6টা দোকান ঘুরে ঘুরে আন্দুলেই সেই পাওয়া গেল। আর এই দেখো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে আজকে অনেক কেনাকাটা করেছি। তো সামনে আসতে যাচ্ছে বিরাট মানে ইন্টারেস্টিং ব্লগ, তো তার জন্যেই কিছু কেনাকাটা আছে। সেই কেনাকাটা কিসের জন্য করছি আমার বড় জানে না, আর কি কেনাকাটা করেছি সেটা তোমাদের কালকের ব্লগে দেখাবো। আজকে আর দেখাতে পারছি না, কেননা মাথাটা ভীষণ পরিমাণ ধরেছে। আমার রোদ্দুরে বেরোলেই আমার এই মাথা ধরে যায়, তো ওই জন্য আমি দেখাতে পারছি না। তো চলো এখন গিয়েই আগে স্নান করে নেবো না, আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর বাজার থেকে ফেরার পথে কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তো কাতলা মাছ অনেক দিন খাওয়া হয়নি, তো ওই জন্য ভালো ফ্রেশ কাতলা মাছ পেলাম, তো সেটাই নিয়ে এলাম। যেহেতু বললাম যে কাতলা মাছ অনেক দিন খাওয়া হয়নি, তো আনা মাত্রই আর লোভ সামলাতে পারা গেল না। বর বলল যে সবাই প্রত্যেকেরই একটা করে মাছ ভাজা হোক, লাল লাল করে মাছটা ভাজো। তো দেখো একদম সুন্দর কড়কড়ে করে লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি, ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগলো। আর মাছটা পুরো একেবারে চর্বি চর্বি ভর্তি। তো মাছ তো ভাজা হয়েছে, আর এইদিকে চিকেনটাকেও বসিয়ে দিচ্ছি। আজকে রান্না নয় নয় করে সিম্পলের ওপর, তাও অনেক কটাই হয়ে গেছে। আমের চাটনি হয়েছে, মাংস কষা কষা মাংস, মাছ ভাজা, তার সাথে একটু চুনো মাছ আনা হয়েছিল, কিন্তু চুনো মাছগুলো যেহেতু অনেকটা রোদ্দুর পাওয়া হয়ে গেছে, তো কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল, তো ওই জন্য আর খেতে পারিনি, মাছগুলোকে এনে ফেলে দেওয়া হয়েছে। তো অনেক টাকারই মাছ কেনা হয়েছিল, পুরোটাই ফেলা গেছে। তো যাকে যাক, কী আর করা যাবে, মাঝে মধ্যে তো ঠকতেও হয়, মাঝে মধ্যে ঠকাটা জীবনে বিশেষ দরকার, না হলে কিছু জানতেও পারা যাবে না, কিছু চিনতেও পারা যাবে না। ওই জন্য মাঝে মাঝে ঠকাটা ভালো, কিন্তু কাউকে ঠকানোটা ভালো নয়। যাকে যাক, এখানে দেখো আজকে চিকেন করছি, কিন্তু ঝাল লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা আর আদা রসুন বাটা দিয়ে সিম্পলের ওপর করছি। বললাম যে অন্য মতো করে করব সেই অ্যানিভার্সারির যে রান্নাটা, কিন্তু তারপরে দেখলাম যে দই আনা নেই, আবার এই রোদ্দুরে বেরোবো দই আনতে, তো ওই জন্য ঘরে যেরকম সিম্পল চিকেন হয় সেরকমভাবেই করে দিয়েছি। দেখো, তো চিকেন অর্ধেকটা তোলা আছে, তো যখন হবে তখন আবার ওই রকমভাবে করা যাবে ওখানে, তাই না। এখন আপাতত সিম্পলের ওপর কষা কষা রাখছি। মেয়ে যেহেতু ঝাল খায় না, তো বড়ও যেহেতু ঝাল খায় না, ওই জন্য আমি আর তরকারিতে এক্সট্রা করে কোনো ঝাল মশলা দিইনি। আর আমাদের চিকেন হোক মটন হোক আলু ছাড়া হবে এটা মানে ভাবাই যায় না। আমার বর আলু ছাড়া কোনো কিছুই খাবে না, না মাছের ঝাল, যদি মাছের ঝাল শাক ভাজা ভাত করি বলবে আলু কোথায়। মাংস তুমি যত মাংস দাও, মানে 1 কিলো মাংসও যদি হয়ে যায় তারপরেও আলুই চাই। তো যাকে যাক, গল্প করতে করতে তোমাদের সঙ্গে চিকেন কষা সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি, কেননা শরীরটা ভীষণ পরিমাণ খারাপ, মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে তো ওষুধ না খেলে সারবে না। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, 3 জনের জন্যই ভাত বেড়ে নিয়েছি, এখানে 2টো দেখতে পাচ্ছ, তো আমি একেবারে অল্প করে চিকেনের কড়াতেই কড়াতে নিয়েছি বলে আমি আর দেখাইনি। তো এখানে দেখো সুন্দর কষা কষা গামাখা গামাখা মাংসটাকে করেছি। আর লঙ্কাটা যে দেখছো পরের পাতে গেছে, কিন্তু না, আমি পরে তুলে নিয়েছি। তাই চলো আজকের মতো টাটা।